কালকে রাতে চা এনে দিলাম আমি, গ্লাসটাও ফেলতে হবে আমাকে। কারণ হচ্ছে এই যে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখছি কিনা মাটির ভাতটা ওখানটা করে রেখে দিয়েছে। হয়েছে আচ্ছা দাদা তুলে দাও, ওটা পিঁপড়ে হবে বুঝলে। মনে হয় 120 কাপ চা খাই সারাদিনে, তার বেলায় দোষ নেই। কালকে রাত্রে 1 কাপ চা ওইটা দাও, রাখবো না, ওইটা দাও তুলে দিই। থেকে উঠে খোটা দিচ্ছে কথা। চায়ের কাপ, চায়ের ভার যা আছে ওই দেখো কত এত বাসন রয়েছে, সব আমি বের করবো। হ্যাঁ, ওগুলো তুমি যদি বার করো তাহলে চায়ের কাপটাও তুমি ফেলো। এগুলো তুমি বার করো তো সব কাজই করবো, সকাল হয়েছে কাজ করবো না। এই যে আজকে এই মাছগুলো নিয়েছি, চালানি মাছই, মানে বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম, এবার রেখে দেব। পিঠের কাটাগুলো কাটতে পারছো ভালো করে? এরাম ওরম কাটছো কেন? ও তো মাছ বাদ হয়ে যাচ্ছে। যে মাছগুলো নিয়েছি পিঠের কাটাগুলো কি শক্ত, কাটতে গিয়ে আমার কত টাইম লাগলো, নাহলে মাছ কাটতে আমার অত টাইম লাগে না। আচ্ছা, তোমরা অনেকে বলো যে কাকলি তোমাকে যা রান্না করে তাই দেয়, তুমি তো কিছুই দাও না। হ্যাঁ, আমি খাই ওর থেকে, আমি বেশিরভাগ নিয়ে নিয়ে খাই। আমার তরফ থেকে কমই দেওয়া হয়, কারণ ও টুকটাক খাবার বেশি করে, ও করে আমায় দেয়, ও খাওয়া হয়ে যায় বলে আমি আর গ্রাহ্য করে অত বানাই না। আর যখন যেটা বানাই তখন তো সেটা দেওয়াই হয়। আমরা যেটাই বানাই না কেন, যেই বানাক না কেন, একা কেউ কখনো খাই না, এই হচ্ছে ব্যাপার। অনেকে বলো তো, আমার এটা দেখে মনে হলো, তাই তোমাদেরকে একটু ক্লিয়ার করলাম। চিংড়ি মাছ নিয়ে যেন আমাদের কাজ বেড়ে গেছে। এদিকে তো আমি বসেছি, আর ওদিকে সোহিনী হেল্প করছে ওর মাকে। ওর মা ডেকে নিল, ও কিছুতেই মাছে হাত দেবে না, তো জোর করেই বসালো। আসলে বিষয়টা হচ্ছে আমার ননদের তো ছোট মাছ বাছতে একটু বিরক্তিকর, তো সেই কারণেই ওকে নিয়ে বসেছে। চিংড়ি মাছগুলো বাছার পর অনেকটাই বাদ হয়ে গেছে, বাদ গেছে বেশিরভাগ, আর পাওয়া গেছে অল্প। তো 20 টাকা শ নিয়েছে, ভালোই হয়েছে। 20 টাকা শ, বাজারে 30 টাকা 35 টাকা, এর নিচে পাওয়াই যায় না। একটু বেলা হয়ে গেলে আবার মাছের দাম একটু কম হয়। ওখানে শুধু সায়ন বাদ আছে, সায়ন থাকলে ওদের ফুল ফ্যামিলি হয়ে যেত পুরো। 300 গ্রাম মাছ নিয়ে ফুল ফ্যামিলি বাঁচতে বসতো, ভালোই হতো। ফোলা ফোলা রুটি, রুটি ফুললে হেভি লাগে বলো। একটা রুটি যদি না ফলে মনটা কেমন খারাপ খারাপ হয়ে যায়। তো অনেকগুলো রুটি বানিয়ে ফেলেছি, এই দেখো এই থালার মধ্যে রেখে দিয়েছি বানিয়ে বানিয়ে। রুটি হবে, সুজি হবে। এই দেখো বেলা হয়ে গেছে, না রুটিগুলো করে নি। হ্যাঁ, এক হাতে ফোন এক হাতে রুটি, খুব অসুবিধা হয়। তো আমার রুটি হয়ে গেছে, সুজি হচ্ছে। তো ভাবলাম বসে বসে লতি কটা কুটতে শুরু করি। কালকে রাতেই ভেবেছিলাম লতিগুলো কুটবো, মনে করে ভুলে গিয়েছি জানো। একদিন যদি লতিতে মুখ ধরে পরের দিন আর খাবে না। এই লতিতে মুখ ধরবে না, কারণ এগুলো চাষের লতি। যেগুলো দেশি লতি একদম সরু সরু হয়, ওগুলো কুটতেও অসুবিধা হয়, ওগুলো মুখ ধরার ভয়ও থাকে। আর এগুলো মুখ ধরার কোনো ভয় নেই। এখন ওলের ওই ডাটাই বলো আর এই কচুর লতি বলো, এগুলো সব এখন চাষের হওয়ার পর থেকে আর হয় না, মুখ ধরে না। তাহলে আজকে রান্না কি হবে? আজকে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি, আর কিছুটা চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে তোমার জন্য ভাজা, তুমি যেহেতু লতি খাও না। আর যেই মাছটা নিয়েছো ওই মাছটা সর্ষে দিয়ে বানাবো, একবারে রাত অব্দি তরকারি থাকবে, দুটো আলু হাতে দিয়ে দেবো, ব্যাস। লাল লাল করে চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এবার এখান থেকে কিছু চিংড়ি মাছ আর একটু মাছের তেল ও ভাত দিয়ে খাবে, তুলে রাখি। আর এ দেখো এই মাছটাও হয়ে গেছে, সর্ষে দিয়ে বানিয়েছি, ওর জন্য বাটি করে তুলে রেখেছি। নালে না পরে যে ওই ঝোল ঝোল যে সর্ষেগুলো, মানে গ্রেভিটা আর কি, ওটা দিতে গিয়ে অসুবিধা হয়, ওর জন্য ওটা বাটিতেই তুলে। লাল লাল করে ভাজা কি আছে, তো লালই থাকে। তাহলে একটু ভাজতে হবে না ভালো করে। আজকে বাপি আমায় বলছে তুমি কাকে কাকে নিমন্ত্রণ জানিয়েছো, মানে সবজি মাছ। আমি বললাম নিমন্ত্রণ জানিয়েছি এই মাছ আলুকে, বলেছি ভাতে। হ্যাঁ, অনেক কিছুই আছে, বলেছি ভাতের মধ্যে চলে যা রাতের জন্য। তুমি ভর দুপুর বেলা কোথায় বেরোচ্ছ? একটা কলগেট আনতে। একটা কলগেট আনতে এত বড় গাড়িটা বের করতে হয়? যদি বলে এত বড় একটা কলগেট আনতে কি এত বড় গাড়িটা যাবো, কিন্তু এক পা কি মনে হলো গাড়িটা বাড়িতে আছে, একটু চালিয়েও আসি। আচ্ছা ঠিক আছে, যাও। একটা কলগেটও নিয়ে আসি। রান্না কমপ্লিট হলো, ধোয়া মাজা সব পড়ে রয়েছে। ও গিয়েছিল ছাদে, আমি সকালবেলা যেগুলো মেলে রেখে এসেছিলাম গিয়ে তুলে নিয়ে আসলো। বললো তোমার আর যেতে হবে না, আমি যাচ্ছি যখন একটা দরকারে, আমি তুলে নিয়ে আসি। দেখো এখানে রেখেছে। এই জায়গাটা আরো বেশি ঘিজিমিজি লাগছে কেন বলো তো? ওই বড় সড়ো গাড়ির কভারটার জন্য এলোমেলো হয়ে রয়েছে, সেই কারণে। তো এই জায়গাটা এখন গোছ করবো, তার আগে বাসনগুলো ধুয়ে আসি। খাওয়া দাওয়া করে চলে এসেছি একদম ঘরের পেছনটা, যেখানে কিছু গাছপালা লাগাতাম আমি, তোমাদের খুব শেয়ারও করেছি। কিন্তু এখন এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে পড়ে আছে, কিছু গাছপালা লাগানো হয়নি। কারণ এবার লাগাবো বেগুন গাছ, কাটা বেগুন গাছ। কাটা বেগুন শীতের টাইমে হয়, আর এখন লাগাতে হয়। তা শীতে 2-4টে হলে তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর আজকে খাওয়াটা খুব তাড়াতাড়ি করেছি, পুরো 1:30-এর মধ্যে কমপ্লিট করেছি। সাথের আদেশ ছিল এটা, তা 1:30-এর মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছে। এখন বাজে 2:45, চলে আসলাম এদিকটায়। এবার যাব ঘরের মধ্যে, সাথে ঘরে বসে বসে ও কি করছে, মোবাইল দেখছে। তা চলো ওর কাছে গিয়ে
একটু গল্প করি কা। ভাত খেলে কটায়? ভাত জটাতেই খাই না কেন, খিদে পেয়েছে খাচ্ছি। এতে আবার ক্যামেরা অন করে কি গো ভাত খেলে কটায় বলার কি আছে শুনি? রুটি আর সুজি? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে ভাত খেলে। খেতে মনে হয়েছে তাই খাচ্ছি। ঠিক আছে খাও। তুমি তো দুপুরের পরে কত সময় ভাত খেয়ে সন্ধ্যাবেলা মুড়ি খাও, তখন খাও কি করে? আমি তো খাই না তখন। ইস, আলু খাচ্ছে। এসব আমার আলু নিয়ে গেল না তো, দরজা খোলা ছিল তো। না না, আমাদের নিয়ে গিয়ে যা। গেটটা তুই দিয়ে দে। তোর বাবা আবার আলু দিচ্ছে তো হাতে হাতে। ঘরে ঢুকবে তো? খাবি? ওটা তোর জন্য রেখেছিলাম, আর এটা খাই নে, পেট ভরে খাই নে। এই, আমি ভাবলাম হয়তো আমাদের আলুগুলো নিয়ে গেছে, দরজা খোলা ছিল। তোর কাছে এটা মোটামুটি হলে আমার কাছে অনেক ভালো হয়েছে, কারণ আমি পারবো না এরকম। খুব সুন্দর হয়েছে, তোর আকার হাতটা ভালো। দাও, ওটার দিকে লজ্জা দিও না। ই মা, কত সুন্দর রেখেছিস, ওটা আবার লজ্জা কিসের? তো বন্ধুরা, যাই হোক, ওই অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 15টা বাজে। মায়ের সাথে এতক্ষণ মুভি দেখছিলাম, মা এক্ষুনি উঠে গেল। মুভিটা শেষ হয়নি কিন্তু মায়ের ঘুম পেয়ে গেছে। দেখো তো, পুরো দোকানে কেনা কটকটির মতো কিনা, সুন্দর পাঠালো। ও ভেজেছে, ওর বর খুব সুন্দর কটকটি ভাজে। এগুলো কিনতে পাওয়া যেত, ছোটবেলায় কত কিনে খেয়েছি, দারুণ হয়েছে সত্যি গো। সারাদিনে কাকলির ঘর থেকে কিন্তু অনেক খাবার আসে, ও অনেক মানে খাবার দেয়, যেহেতু টুকটাক রান্না করে। এক্ষুনি আলুর পরোটা আর তার সাথে দুর্দান্ত করে ছোলার ডাল করেছে, কারণ ওই ঘরে যখন ছোলার ডালটা রান্না করছিল এই ঘরে গন্ধ আসছিল। তো এখনই দিয়ে গেল, একটু রাত করেই করেছে, না হলে এই সমস্ত খাবার দাবারের আয়োজন কিন্তু ওরা খুব তাড়াতাড়ি করে, 7টা সাড়ে 7টার মধ্যে হয়ে যায়। তো যাই হোক, একটু রাত করে করেছে। তো এখন এখানে খাবো, এতগুলো তো খাবো না, ওর আর আমার দিয়েছে দুজনের একসাথে। কটকটিগুলো এইমাত্র খেলাম। এখান থেকে আমি একটা পরোটা খাবো আর অল্প করে ভাত খাবো, কারণ আমি রাত্রেবেলায় তো রুটি লুচি খেয়ে আমার ঘুম আসে না, তোমরা সেটা জানো, ভাত না খেয়ে। তো সেই কারণে একটা খাবো, আর সেই রাতের দিকে অল্প করে ভাত খেয়ে নেবো। তো খেয়ে নি কেমন। বাড়িতে আসার সাথে সাথে আমাকে পাওয়াটা ধরিয়ে দিল, আর তরকারি আর কটকটি ভাজা, ওটা খেলাম রাতে। কিন্তু খেতে খেতে একটা কথা সাথীকে বলছি, যত দিন যাচ্ছে তত কিন্তু তোমার হাতের রান্না কিন্তু চমৎকার ভাবে হচ্ছে। যাই হোক, পরোটার ডালটা কিন্তু আমি বানাইনি, হ্যাঁ, চমৎকারটা ওদের প্রাপ্য, আমার না। না না, দুপুরবেলা যে তরকারিটা সেটা তো তুমি বানিয়েছো। হ্যাঁ, হ্যাঁ, তা যত দিন যাচ্ছে তত কিন্তু হাতের রান্না খুব ভালো হচ্ছে। আচ্ছা। আচ্ছা, এটা বলছি বলে ওর সামনে ওর প্রশংসা করছি বলে ওর কিন্তু এমন কিছু নয় যে গল্পে বুক ফেটে যাবে, তা নয়। আরে না, আমি এসব জানি। যাই হোক, রাতে খাবো। আমার বুক ফাটবে না, ফুলবেও না। আচ্ছা, রাতে কখন খাওয়া দাওয়া করবা? রাত্রে খেতে হবে না, প্রতিদিন তো খাওয়া, একদিন না খেলে কি হয়? কিছুই হয় না। আজকে রাত্রের খাবারটা কালকে সকালে খাওয়া হবে, একবেলা খাবার বেঁচে যাবে। কোনো ব্যাপার নেই, পরোটা খেয়েছি, পেট ভর্তি হয়ে গেছে, একটু জল খাবো, আরো ভর্তি হয়ে যাবে। ওর কিন্তু ঘুম পাচ্ছে, ঘুম পেয়ে গেছে আমার। তার মানে খুব শিগগিরই রান্নাটা হবে, এই রান্না বলছি খাওয়া দাওয়াটা হবে, তারপরেই ও ঘুমোবে। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করলাম। খেতে খেতে আমাদের মধ্যে একটা ফিকশন চলছে এখন, সেসব ফিকশন বলার নাই। আর মুখটা কিরম হয়ে গেছে দেখেছো? ওরে বাবরে বাবরে, কি গো, একটু হাসো। একটু কেন, আমি সারাদিনের জন্য সবসময় হেসে হেসে কথা বলি, সেটা সবাই জানে। হাসি পেলেও হাসতে হয়, না হাসি পেলেও হাসতে হয়। একদম। চারদিকে সব মন্দিরে মন্দিরে হরিনাম হচ্ছে, এখন কি যাব হরিনাম করতে? যাও, কে ধরে রেখেছে তোমাকে? ধরে বেঁধে রেখে দিয়েছি। আজকে ওই যে অমাবস্যার জন্য অনেক জায়গায় কীর্তন টীর্তন হচ্ছে। চারদিকেই হচ্ছে, সব শোনা যাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো। ওই তো মাছ ছিল আর লতি ছিল খুব অল্প, আর আলু সিদ্ধ দিয়ে রেখেছিলাম ওবেলাতেই ভাতে, ওটা মাখলাম। আর তো বাবা পরোটা খেয়েছে, আর মা একাদশী বলছি, অমাবস্যা ফেলেছে, আলাদা খাবার ছিল। তো এই দিয়ে আজকের দিনটা পার হয়ে গেল। কালকে আবার সকালবেলা উঠেই দুটো গরম ভাত করতে হবে, মায়ের জন্য উচ্ছে আছে, আলু আছে, সিদ্ধ দিয়ে করব। তবে না, তার আগে ফোনে অ্যালার্ম দেবো, জানো তো। যেদিন রাত্রিবেলা ঘুম হয় না তো হয় না, আর যেদিন হয়তো একটু রাতের দিকে ঘুমিয়ে সকালের দিকে উঠি, সেদিন অনেকটা উঠতে দেরি হয়ে যায়। তো একটা নির্দিষ্ট টাইম করে নেবো, 6টা থেকে 6:30টার মধ্যে অ্যালার্ম দিয়ে দেবো। ওই টাইমে উঠে কাজ রান্না সমস্ত কিছু করব, তাহলে মানে কাজ করে বেশ একটু সময় পাওয়া যাবে। নাহলে এই দুদিন ও চান করে বসে থাকছে, আমার চান হচ্ছে না রান্না বান্না করে, ধোয়া মাজা করে, জানো। কি আজকে আমি তাড়াতাড়ি উঠে তোমাকে ডেকেছি বলে কি রাগ হয়েছে নাকি? না না, আমার কোনো রাগ নেই।
তাহলে বাদ দাও সব কথা। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, দেখা হবে কালকে থেকে। সবাইকে গুড নাইট। গুড নাইট।